শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখুন আমার গাছের সব ফুল আমি সুন্দর করে একটা ডিশের মধ্যে সাজিয়ে রেখেছি পুজো করবো বলে। তো পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাজারে বেরিয়েছি। মার্কেটের সামনেই আমার বাজার, কলকাতা আছে বাড়ির কাছে। তো সেখানে মেয়ের জন্য কেনাকাটি আজকেই ভাবছি সব কমপ্লিট করে নেব। তো বাড়ি এসে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিলাম। তো রান্না করেছি সেসব আছে, একটু ভাত নিয়ে এলাম। আর ওই মেয়ে বললো একটা প্যাকেট নিয়ে যায় চলো। তো এখন বাজে 2টো। তো আমরা এসব খেয়ে নিই। একটু চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, তো ওই একটু অল্প করে নিয়ে নিচ্ছি। আর এই যে যা যা কিনেছি সব আপনাদের দেখাবার জন্য নিয়ে এলাম। খাওয়া দাওয়া সেরে সব কিছু করে এবার একটু দেখাবো, তারপরে একটু রেস্ট নেব। তো চলুন কি কি কিনেছি দেখায়। সবই মেয়ের জন্য কিনেছি, ওর এই সমস্ত টপ কাপ কুর্তিগুলো, কালারগুলো খুব সুন্দর হয়েছে। আর একটা ড্রেস নিয়ে নিচ্ছি, ওর সামনে জন্মদিন আসছে সেটার জন্য। তো দেখুন সব সেরে একটু রেস্ট নিয়ে এই যে আমার রান্নাঘরে এসে গেছি। আজকে ভাবছি একটু ব্রেড সুইট করব। তো তার জন্য আমার ময়দার মধ্যে আমি একটু দুধ মিশিয়ে দিচ্ছি, আর এই যে ময়দাটা মিশিয়ে দিচ্ছি, আর একটু চিনি মিশিয়ে দেবো। তো দুধ, ময়দা আর চিনি একসঙ্গে গুলে নেব ভালো করে, বেশ পাতলা যাতে বেশি না হয়। একটু পাতলা হয়ে গেছে বলে আর একটু দিয়ে দিলাম। তো বেশ বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখুন আমার একদম ঠিকঠাকই হয়েছে, খুব সুন্দর করে একটু ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি। তো এবারে আমি এই যে গ্লাস যে লম্বা লম্বা যে ব্রেডগুলো হয়, এই ব্রেডগুলো এগুলোকে আমি একটু 4টে ভাগ করে নেবো, যে যেরকম শেপে করতে পারে। আমি লম্বাও করেছি, চৌকোও করেছি। তো দেখুন এইভাবে কেটে নেব। আর জায়গাটা ছোট হয়ে গেছে বলে আমি ওটা সরিয়ে রাখলাম। তো দেখুন আমার 4টে পিস করা হয়ে গেছে। আর এইদিকে দুধটা বসিয়েছি, একটু চিনি আর একটু দুধটা ফুটিয়ে নেবো ভালো করে। আর দিয়ে দিব একটু গরম মশলা। তো আর এদিকে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল দিয়ে বানাবো এটা। দেখুন আমি এই যেগুলো পিস করে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। হালকা হালকা করে তুলে নেব। তো এটা অনেকদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু এখন আবার বানাচ্ছি। মাঝে হয়নি, সময়ই পাইনি, মেয়েকে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে আসা, এর জন্য সময় পাচ্ছিলাম না। তো এখন দেখি আবার বানাই, মেয়ে বললো মা খাবো এরকম বানা। তো দেখুন সব রকমের শেপ বানিয়েছি, চৌকো করেছি আর লম্বাও করেছি। এগুলো বেশি তেলে ভাজা যাবে না, অল্প তেল দিয়ে ভাজতে হবে, না তো সব তেলটা ও শুষে নেবে। আর এইদিকে দেখুন আমি মালপোয়া করার জন্য ময়দা, সুজি আর চিনি নিয়ে নিয়েছি দুধের সাথে। দুধ, তো দুধের সঙ্গে আমি সুজি আর এই চিনিটা মিশিয়ে দিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, ততক্ষণে যত ভিজবে সুজি তত ভালো, দুধের সঙ্গে ফুলবে ভালো। তো আমি এই যেগুলো ভেজে রেখেছি সেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। আর এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো চলুন ব্যাটারটা তৈরি করে নিই মালপোয়ার জন্য। দুধ, সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে আর ময়দা দিয়ে দিলাম আর একটু দুধ দিলাম। তো ভালো করে ফেটিয়ে নিয়ে নিচে দিয়ে দিচ্ছি। তো এগুলো টপ টপ করে দেবো আর ফুলবে। যত সুজিটাকে ভিজিয়ে রাখা যাবে তত বেশি ফুলবে ভালো। তো দেখুন
বেশি করিনি, অল্পই করেছি, কয়েকটা করেছি, এটা দুটো উঠেছে আর হচ্ছে। তো দেখুন আমি রাত্রিতে কি রান্না করব, তাড়াহুড়ো করে এগুলো সব টিফিন করেছি, তারপরে এই রান্না করব পেঁপে আলু কর্ন সব সয়াবিন দিয়ে একটা তরকারি করব। তো আমি এগুলো সব কেটে নিয়েছি। এবার পাঁচফোড়ন দিয়ে তেলে আমি পেঁপে আর আলুটাকে আগে ভালো করে নেড়ে তুলে রাখবো। কালকে সোমবার, পরশুদিন মঙ্গলবার, দুদিনই আমাদের নিরামিষ হবে। তো রাত্রিতে ওই জন্য আমি ভাতই করেছি, আর হাজবেন্ডের জন্য আমি রুটি বানিয়েছি। তো রুটি আর এই পেঁপের ডালনা বানাচ্ছি। তো আলুটাকে পেঁপেটাকে কষিয়ে নিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছও করব রাতে। তো মাছটাকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইদিকে আলুটাও নাড়া হয়ে গেছে, প্রায় তুলে নেব এবার। তারপরে আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এইটি তো সয়াবিনটাকে আমি নেড়ে তুলে নিয়েছি পেঁপের সঙ্গে। তারপরে মশলাটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব একসঙ্গে মিক্স করে নিয়েছি। তারপরে ওটা তেলে দেওয়ার পরে ভেজে নিয়ে আমি এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপর এটাকে ভালো করে বেশ কষিয়ে নেব ঢাকা দিয়ে। তো দেখুন আমার মাছও ভাজা হয়ে গেছে। তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।